দফা এক দাবি এক, উইল নট কাম ব্যাক। 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 দফা এক দাবি এক, I will not come back. I will not come back. দফা এক দাবি এক, will not come back. জানতে চাবো কেন এই বিক্ষোভ করছেন আর কি আপনাদের বিস্তারিত বলবেন। আমাদের অবস্থান কর্মসূচি চলছে, চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আপনার এই যে জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে এই গণহত্যাকারীদের যতক্ষণ পর্যন্ত আমরা বিচার নিশ্চিত করতে পারবো না এবং আওয়ামী লীগকে নিশ্চিত করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। কারণটা হচ্ছে আপনারা সকলে জানেন বিগত 15 বছর আমরা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এই আওয়ামী লীগ দ্বারা, এবং এই আওয়ামী লীগ বাংলার মাটিতে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। এই বিচারহীনতার সংস্কৃতি বাংলার মাটিতে আবার চালু হতে না পারে এবং বাংলাদেশের আবার ফ্যাসিজম আবার আমরা বিচার করতে না পারি, তাহলে ফ্যাসিজম আবার জেগে উঠবে। আমরা বিচারহীনতার সংস্কৃতি আমরা মাটি থেকে দাফন করে আমরা রাজপথ ছাড়ব। একটু জানার চেষ্টা করবো আপনার কাছে এই আচ্ছা, আমাদের এই জুলাই মঞ্চ 18 ফেব্রুয়ারি গঠন করা হয়। আমাদের মূল দাবি হচ্ছে এই গত 16 বছর যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, গুম খুনের সাথে যারা রাজনীতি করেছে তাদের বিচারের দাবি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। বিশেষ করে যে 3টি বড় গণহত্যা বাংলাদেশে হয়েছে, 2009 সালে বিডিআর নামে যে গণহত্যা হয়েছে, 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে এবং সর্বশেষ 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে গণহত্যা চালিয়েছে এই সরকার, এই আওয়ামী লীগ তাদেরকে বিচারে আনতে হবে, প্রত্যেককে বিচার করতে হবে। এরপরে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আজকে আমরা শাহবাগে ব্লকআউট কর্মসূচি পালন করছি। গতকাল থেকে আমাদের এই ব্লকআউট কর্মসূচি শুরু হয়েছে। এখন থেকে যতদিন না পর্যন্ত এই বিষয়ে সরকার থেকে কোনো ধরনের ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি পালন হতে থাকবে। আমরা বলতে চাই যে গত 5 আগস্টে কিন্তু আসলে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ কিন্তু নিষিদ্ধ করেছে, কিন্তু অফিসিয়ালি একটা ঘোষণা চাই যে ঘোষণার মাধ্যমে সেটা আরো সুস্পষ্ট হবে। সেটা দাবিতে আমাদের জুলাই মঞ্চের এই হচ্ছে রোড ব্লকআউট কর্মসূচি পালন হচ্ছে। কতক্ষণ আপনারা শাহবাগ ব্লকআউট করবেন? আমরা গতকালকেও দুপুর থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত ছিলাম, আমরা আজকেও থাকবো রাত পর্যন্ত। যতদিন আমাদের দাবি মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই ব্লকআউট কর্মসূচি পালন করতে থাকবো শাহবাগে। ধন্যবাদ। যুদ্ধ
নিষিদ্ধ 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 চাই, নিষিদ্ধ 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 চাই, বিচার 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 চাই, হত্যার বিচার চাই। আচ্ছা, তুমি কেন এসেছো এখানে একটু জানতে চাই। আমি আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি জানাইতে চাই, বিচার বিচার চাই, কারণ আওয়ামী লীগের জন্য আমার একটা ভাই মরেছে। বিচার চাই, আর কি করেছে? আওয়ামী লীগকে আমার ভালো লাগে না, কারণ আমি আগের দিনে আমি করি না। নিষিদ্ধ 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 চাও কেন তুমি? এটা বলতে হয় আমি নিষিদ্ধ চাই কারণ হচ্ছে ওর জন্য আমার একটা ভাইকে আহত করেছে আওয়ামী লীগ। দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, will not come back. এই দফা এক দাবি এক, একজন সামনে যে আলিফ খান আর যারা এই স্লোগান হলো, এই স্লোগান হলো, এই স্লোগান হলো, বিচার 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 চাই, হত্যার বিচার চাই, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই, হত্যার বিচার চাই, বিচার 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 চাই, এই আওয়ামী লীগ নয় বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, আওয়ামী লীগ নয় বাংলাদেশ, আওয়ামী লীগ নয় বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, আওয়ামী লীগ নয় বাংলাদেশ, এক দফা এক দাবি এক, লীগ not come back, লীগ not come back, দফা এক দাবি এক, প্রকট 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 হবে শাহবাগ, প্রকট হবে শাহবাগ, প্রকট হবে প্রকট 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 হবে, প্রকট 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 হবে শাহবাগ, প্রকট হবে শাহবাগ, প্রকট হবে প্রকট 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 হবে, দফা এক দাবি এক, শাহবাগ লীগ not come back, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, লীগ not come back, লীগ not come back, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, লীগ not come back, লীগ not come back, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি ঠিক শাহবাগের সামনে এসে কিন্তু এই জুলাই মঞ্চের নামে যে ব্যানারটি এক দফার দাবিতে তারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে শাহবাগের প্রধান যে সড়কটি রয়েছে, যে মোড়টি রয়েছে, সেই মোড়টি কিন্তু তারা অবরোধ করে রাখলো এই মাত্রই। এবং এখনকার যে পরিস্থিতি, যেটি যদি দেখায় যে এই সড়কটিতে কিন্তু যান চলাচল হচ্ছিল এবং এই মিছিলটি আসার ফলে কিন্তু সড়কের যান চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালনের লক্ষ্যে কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি এসে ঠিক শাহবাগ যে মোড় রয়েছে সেখানে তারা অবস্থান করছে।
আমরা একজন রয়েছে এখানে আন্দোলনকারী, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব। আসলে আমরা দীর্ঘ এটা জুলাই মাস প্রায় এই যে 22 দিন যাবৎ একই কর্মসূচিতে এই প্রোগ্রামটা করতেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার দাবিতে প্রোগ্রামটা চলতেছে। তো আপনারা হাসনাত আব্দুল্লাহ যে গতদিনের স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু আরো উত্তপ্ত, কিন্তু আমরা এটা অনুভব করছিলাম আগের থেকে যে আওয়ামী লীগের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত শহীদদের সাথে বেইমানি, রক্তের সাথে বেইমানি করা হবে। তো এই প্রেক্ষিতে কিন্তু 22 দিন যাবত এই আন্দোলন চলতেছিল। তো গণহত্যার দাবি নিষিদ্ধ না মানে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার দাবি ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের যে জুলাই মঞ্চ হয়েছে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে, চলমান থাকবে। Come on,
আপনাদের দাবিগুলো কি? গণহত্যায় অংশগ্রহণকারী সকল দোষরদের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কার বিচারের দাবি করেন? গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট সরকারের দোষররা, ছাত্রলীগ, আওয়ামী লীগদের। দাবি না মানলে কি করবেন? আন্দোলন চলতেই থাকবে আমাদের। Bangladesh!